আদানি পাওয়ার গ্রুপ বাংলাদেশ থেকে টাকা উদ্ধারের জন্য প্রায় $5 বিলিয়ন সেটা উদ্ধার করার জন্য এবার যাচ্ছে ইন্টারন্যাশনাল কোর্টে। আসলে আদানি গ্রুপ এই টাকার ডিমান্ডটা যখন ইউনিট সরকার আসে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তখন থেকে এই টাকার ডিমান্ডটা করতে থাকে, কারণ তখনও সেই টাকাটা পে করা হয়নি। এবং আদানি গ্রুপ যে বিজলি সাপ্লাই করে ঝাড়খণ্ডে থেকে প্রায় 16,000 মেগাওয়াট বিজলি সাপ্লাই করেছে, সেই সাপ্লাই করা বিজলির জন্য ইউনিট সরকারের কাছে টাকা চায়। তখন ইউনিট সরকার বলে যে আমরা সবে আমাদের এখানে সরকার বদল হয়েছে এবং এখানে অনেক ইনভেস্টার নেই, তো এখন আমরা টাকাটা পে করতে পারবো না, তো পরে পে করে দেবো, তখন একটা কথা বলেছিল। কিন্তু তারপরে যত টাইম দেয় তখন ইউনিট সরকার সেটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। ইউনিট সরকারের এখন ডিমান্ড ঝাড়খণ্ডে যখন ওই বিদ্যুৎ তৈরি করার ওই মেগাওয়াট সব কিছু তৈরি করার জন্য যখন সরঞ্জাম ওখানে তৈরি করে, তখন আমাদের ভারত সরকার থেকে কিছু ছাড় দেওয়া হয়। কারণ যখন আনডেভেলপমেন্ট এরিয়ার ওখানে কিছু তৈরি করা হয়, কোনো কোম্পানি করে, তখন সরকার সেই সব জায়গার ডেভেলপের জন্য কিছু ছাড় দেয় সেই সব কোম্পানি। এখন বাংলাদেশ দাবি করছে যে না, ওই যে ছাড়টা দিয়েছিল আদানি গ্রুপে সেই ছাড়টা কেন বাংলাদেশ পায়নি। একবার ভেবে দেখো যে ইন্ডিয়ান সরকার ছাড় দিচ্ছে যাতে কোনো কোম্পানিকে কোনো জায়গায় ডেভেলপ করার জন্য, সেই ছাড়টা চায় কি না বাংলাদেশ। আমরা যে ট্যাক্স পে করছি, ওরা চাই যে সেই ট্যাক্স পে টাকাটা যেন বাংলাদেশ পায়। হ্যাঁ, অনেক যাই জিনিস পায়, অনেক জিনিস গিফট হিসেবে দেয়, অনেক অ্যাম্বুলেন্স বা অনেক ইলেকট্রিক সরঞ্জাম থেকে অনেক ট্রেনের সরঞ্জাম এমন কিছু দেয় বাংলাদেশকে এর আগে শেখ হাসিনার টাইমে। তো ওরা পেয়ে পেয়ে ওদের হয়তো ওটাই চলে এসেছে যে এটাও হয়তো আমরা ইন্ডিয়ান ট্যাক্সে পেতে পাবো। তাছাড়াও অনেক বাংলাদেশিও আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে যারা ইন্ডিয়ান ট্যাক্সে টাকায় চলছে, এমন অনেক বাংলাদেশি ধরা পড়েছে এবং অনেকে বর্ডারকে পার করে দেওয়া হয়েছে, এমন তো খেয়েছে হয়েছে। তো তারপরে ওরা ওদের দাবিটা একটা ভেবে দেখুন যে ইন্ডিয়ান সরকার ছাড় দিয়েছে, সেই ট্যাক্সে সেই ছাড়টা কেন বাংলাদেশকে দেওয়া হয়নি। তো ওরা এটা নিয়ে বলতে চাইছে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল কোর্টে কখনো চলবে না। আর আদানি গ্রুপ ইন্টারন্যাশনাল কোর্টে খুবই শীঘ্রই যাচ্ছে, যদি না সেই টাকাটা পে হয়। তো বাংলাদেশের জন্য আবারও ফের বিজলি বন্ধ হওয়ার টাইম চলে এসছে। কিন্তু আদানি গ্রুপ এই জন্য ইন্টারন্যাশনাল কোর্টে গিয়েছে যে $5 বিলিয়ন যে তাকে পে করা হচ্ছে না। তারপরে তারা এখন বাংলাদেশ শুধু এটা বলছে না যে ট্যাক্স মানি দেওয়া ছাড়টা দিয়েছিল ইন্ডিয়া সেটা পাচ্ছে না, সেটা শুধু না, তাদের দাবি আরও এরকম যে আদানি গ্রুপের সঙ্গে শেখ হাসিনার যে চুক্তিটা হয়েছিল সেটা হচ্ছে কারাপ্টেড চুক্তি, এবং সেই জন্য এদের এত পরিমাণ যে $5 বিলিয়ন যে ডলারটা হয়েছে, এটা অত পরিমাণ টাকা হয়নি। সুতরাং বাংলাদেশ অত টাকা দিতে পারবে না, এবং বাংলাদেশের সঙ্গে যে চুক্তিটা হয়ে গিয়েছে, যে এগ্রিমেন্টটা হয়েছিল, সেই এগ্রিমেন্টটা ক্যান্সেল করে দেবে। কিন্তু ওইটাই ক্যান্সেল করে দিলে যখন ওই কোর্টে যাবে, ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সিঙ্গাপুরে, তখন কিন্তু শুধু যে $5 বিলিয়ন দিতে হবে তা না, ওর সঙ্গে আরও যদি ডবল, আরও যদি $5 মিলিয়ন যদি দাবি করে যে আমাদের সঙ্গে এরকম অনিয়ম হয়েছে এই কোম্পানি আদানি গ্রুপ, তাহলে বাংলাদেশকে সেটাও $10 বিলিয়ন সেই জায়গায় পে করতে হতে পারে। তো সেই জন্য আবার বাংলাদেশ এখন একটু পিছিয়ে হচ্ছে এবং আবার আদানি গ্রুপের সঙ্গে বলার চেষ্টা করছে যে আমরা তোমার টাকাটা পে করবো, তোমরা ইন্টারন্যাশনাল কোর্টে যাওনি। তো এটা নিয়ে এখনও চলছে জলঘোলা কেস, এখনও সম্পূর্ণ ক্লিয়ারিটি কিছুই আসেনি। কিন্তু ইন্টারন্যাশনাল কোর্টে যে আদানি গ্রুপ যাবে খুবই শীঘ্রই, এরকম একটা সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে।